السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নামাজের দুরূদ পড়ে দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তারই ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মালিকের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমরা আমাদের মসজিদে গত জুমাতে আলোচনা করেছিলাম এমন কিছু বিষয়, এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহে কেউ আক্রান্ত হলে, যেই গুনাহে কেউ গুনাহগার হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে তার রহমতের নজর দিবেন না। আজকের জুমাতে আমাদের আলোচ্য বিষয় হলো এমন কিছু অপরাধী, এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহগারদেরকে, যে অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গুনাহগুনের কথা বলে বলে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এভাবে রব অনেকগুলো অপরাধের কথা বলেছেন আর বলেছেন যে এই অপরাধীদেরকে
আমি আল্লাহ ভালোবাসি না। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না তাদের ঠিকানা কখনোই জান্নাত হতে পারে না, প্রিয় ভাইরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার বান্দারা সবাই যাতে জান্নাতি হয়। এটা প্রমাণ কি? রব কোন কোন কাজগুলোকে পছন্দ করেন সেটাও তিনি বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং কোন কোন কাজগুলোকে রব অপছন্দ করেন সেটাও তিনি বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র জানিয়ে দেওয়ার মধ্যে শেষ করেন নাই, পছন্দনীয় কাজগুলোকে প্র্যাকটিস করানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে নবী রাসূলরা আল্লাহর বান্দাদেরকে রবের পছন্দনীয় কাজগুলোকে প্র্যাকটিস করানোর মাধ্যমে জান্নাতমুখী করে নিতে পারে, আর অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত রাখার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও পাঠিয়েছেন। মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। কেন ভালোবাসেন? ভালোবাসেন এজন্যে কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ। বলেন তো দেখি, আমাদের মা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে। সকলের মা সকলের সন্তানদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে। কিন্তু ভাই বলেন তো, আমার এই হাত আমার মা বানিয়েছেন, আপনার চোখ আপনার মা বানিয়েছেন, আমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার মা বানাইছেন? কোনোটাই তো মা বানান নাই। তাহলে মা আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গই বানান নাই, এরপরেও মা আমাকে ভালোবাসেন। কেন বাসেন? কারণ মা আমাকে গর্ভে ধারণ করেছিল। মা আমাকে গর্ভে ধারণ করার কারণে যদি মা আমাকে এই পরিমাণ ভালোবাসেন, তাহলে যে মালিক আমার হাত বানাইছেন, যে মালিক আমার চোখ বানাইছেন, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন, ওই মালিক আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। প্রিয় ভাই, মা আমার কিছুই বানাই নাই, এরপরেও মা আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আর মালিক আমাকে সব বানিয়েছেন, তাহলে মালিক আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বলেন, যখন বান্দা গুনাহের কাজ করে, বান্দা যখন নাফরমানির কাজ করে, তখন আল্লাহ যেন মায়েরা ডাক দিয়ে বলেন, ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাও? আমার মতো দয়াময়, আমার মতো রহমওয়ালা মালিককে রেখে বান্দা তুমি কোথায় যাও? ফাআইনা তাযহাবুন, কার দিকে যাও বান্দা? অথচ তোমার সব কিছু, ওয়ামা খলাকতু বিয়াদাইয়া, তোমার সব কিছু আমি আল্লাহ নিজে বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার দয়াময় কারিম রব থেকে গাফিল করে রাখলো? আল্লাযী খলাকাক, কোন রব? যেই রব তোমাকে সৃষ্টি করেছে। ফাসাওয়াকা ফাআদালাক, শুধু তোমাকে সৃষ্টি করেছেন তাই নয়, তোমাকে এই সুবিন্যস্ত করেছেন, সাজিয়েছেন। সে যে মালিক, ওই মালিক তো তোমার ঠোঁটটা চাইলে পিছনে দিতে পারতেন, চোখটা তো চাইলে অন্য জায়গায় সেটিং করতে পারতেন, কিন্তু না, আল্লাহ এটা করেন নাই। যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহকে রেখে বান্দা তুমি কোথায় যাও? প্রিয় ভাইয়েরা, তো সে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। সে আল্লাহ চান আমরা সবাই যাতে জান্নাতি হই, আমরা যাতে কেউ জাহান্নামী না হয়ে যাই। এজন্য আল্লাহ তার অপছন্দনীয় কাজগুলোকে প্রকাশ করে দিয়েছেন যে বান্দা, আমি আল্লাহ কিন্তু এই কাজগুলো পছন্দ করি না, এই কাজগুলো করলে তোমরা পরকালে জান্নাত পাবে না। আল্লাহ সব প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করে দিয়ে আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বান্দা, এবার তোমার খুশি, তুমি চাইলে আমার পছন্দনীয় কাজগুলোও করতে পারো, তুমি চাইলে আমার অপছন্দনীয় কাজগুলোও করতে পারো। তোমার খুশি বান্দা, তুমি যা করো করো।
তবে তুমি যাতে ভালো পথে চলো, তুমি যাতে ন্যায়ের পথে চলো, আমার পছন্দনীয় কাজগুলো করো, এজন্য আমি আল্লাহ কিতাব দিয়েছি। শুধু কিতাব না বান্দা, এজন্য আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি। তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি বান্দা, প্রিয় ভাইয়েরা। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো অপছন্দ করেন, ওই কাজগুলো থেকে আমরা কয়েকটা বিবরণ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই খারাপ কাজগুলো যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, তাহলে পরিহার করার চেষ্টা করা। আর যদি না থাকে, আল্লাহর কাছে এই দোয়া করা আমরা যাতে এমন গুনাহের সাথে লিপ্ত না হয়ে যাই। এক নাম্বার, যে খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, এক নম্বরে কারা? যারা সীমালঙ্ঘন করে, জুলুম করে। সীমালঙ্ঘন আর জুলুম কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। আল্লাহ বলেন, ওয়াকাতিলু, তোমরা লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। লড়াই হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলেন কার সাথে লড়াই করবে? ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যারা দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমি রবের বিরুদ্ধে তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই করো। তবে বান্দা, তোমরা আমার জন্য লড়াই করতে গিয়ে ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। লড়াইয়ের কথাও আল্লাহ বললেন এবং আল্লাহ নিজেই বলতেছেন যে ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না। সীমা লঙ্ঘন বলতে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? যে লড়াই তাদের সাথে হবে ঠিক, যারা লড়াই করতে আসবে তাদের সাথে লড়াই করবে, কিন্তু আল্লাহ যদি তোমাদেরকে বিজয় দান করেন তাহলে তোমরা তাদের কয়েকটা নীতিমালা আল্লাহ দিয়েছেন, যে তাদের নারীদেরকে আক্রমণ করবে না, তাদের শিশুদেরকে আক্রমণ করবে না, যারা লড়াই করতে আসে নাই তাদেরকে আক্রমণ করবে না, তাদের গাছগাছালি, বাগানগুলো, শস্য ক্ষেতগুলো তোমরা ধ্বংস করে দেবে না, এবং যাদেরকে তোমরা লড়াই করতে গিয়ে নিহত করেছ তাদেরকে বিকৃতি করবে না। অর্থাৎ বিজয় হওয়ার পর এবার তার কান কেটে দেওয়া, তার হাত কেটে দেওয়া, এগুলো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা দিয়ে দিয়েছে। লড়াই হবে কখন? তারা লড়াই করতে আসবে যখন। আর ওই লড়াই যদি আল্লাহ বিজয় দেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আর যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। সীমা লঙ্ঘন করা এটা জুলুম। যারা সীমা লঙ্ঘন করে তারা জুলুম করে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে ভালোবাসেন না। সকল জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। জুলুমের অনেক মাত্রা আছে, জুলুমের অনেকগুলো স্টেপ আছে, এমন এমন অনেক বিষয় আছে যেগুলো যে জুলুম, যেগুলো যে অত্যাচার, অন্য মানুষকে কষ্ট দেওয়া, সেগুলোকে আমরা জুলুমই মনে করি না। অন্য মানুষকে যে কষ্ট দেওয়া জুলুম হতে পারে, ওটা আমাদের কাছে জুলুম মনেই হয় না। যেমন মনে করেন, আপনার বাসা হলো 5 তলায়, রাতের 12টা বাজে, আপনার বাসায় আপনি অনুষ্ঠান করতেছেন। তো এই অনুষ্ঠানের কারণে আপনি চেয়ার টেবিল টানাটানি করেন, বাসায় লাফালাফি হয়, দপাদপি হয়, আপনার বাসায় আপনি ড্যাক্সেট বাজান, গান বাজান। আপনার এই কর্মকাণ্ডগুলোর কারণে নিচের 4 তলার 3 তলার ভাইরা যে কষ্ট পায়, এটা যে আপনার জুলুম, তাদের উপরে যে আপনি জুলুম করতেছেন, এটা আপনি মনেই করেন না।
উপরের ভাষার আপনার এই কর্মকাণ্ডের কারণে নিচে যারা আছে পরিশ্রম করে আসছে দিনভর, রাতে একটু আরামে ঘুমাবে, এখন আপনার এই অত্যাচারের কারণে ওই বাচ্চারা ঠিকভাবে ঘুমাইতে পারে না। আপনার সন্তানের বিয়ে আপনি লাগাই দিয়েছেন গান বাদ্য বাজনা, আশেপাশের কয়েক বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। এটা যে জুলুম, এটা তার কাছে মনেই হয় না। তিনি মনে করেন এটা আনন্দের কাজ, এটা ভালো কাজ, কিন্তু তিনি যে সকলের উপরে জুলুমটা করতেছেন এটা তার কাছে মনেই হয় না। মানুষ কি পরিমাণ জুলুম করে, মনে করেন আপনি আপনার বাড়ির কাজ করবেন, এই বাড়ির কাজ করতে গিয়ে আপনি আপনার প্রতিবেশীর যাতায়াতের পথ, তার আসা যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছেন। ওই বেচারা আসা যাওয়াতে কষ্ট হয়, আপনি তার কাছে একটু দুঃখ প্রকাশ করে এটা বলেনও না যে ভাইয়া আমার এই কাজের কারণে আপনার সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিছু মনে করেন না। এটা প্রকাশ করাকে আপনি মনে করেন যে এটা প্রকাশ করলে আমি ছোটো হয়ে যাব, কিন্তু আপনার এই প্রকাশ না করা, তাকে এইভাবে কষ্ট দেওয়া, এটা যে জুলুম, তা আপনার কাছে মনেই হয় না। আপনি আপনার বাড়ির কাজ করতেছেন, অথচ রাস্তা বন্ধ, রাস্তা দিয়ে গাড়িগুলা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে না, আর আপনার মধ্যে কোনো অনুশোচনাও নাই। এই কাজগুলো জুলুম। এমন সমাজের অনেক কাজ আছে, আমার যে কাজের কারণে আমার অপর ভাই কষ্ট পায়, ওই কাজগুলো জুলুম। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা জুলুমকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। এজন্যে আমাদের মধ্যে যদি অপরাধগুলো থাকে, আমাদের মধ্যে যদি অন্যায়মূলক আচরণ থাকে, তো আমাদের উচিত হলো সংশোধন হয়ে যাওয়া। প্রিয় ভাইরা, 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী এবং দাম্ভিক মানুষকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইলাহ একজন, সকলের ইলাহ একজন। فالذين لا يؤمنون بالآخرة, এবং তারা অনেকেই পরকাল দিবসকে বিশ্বাস করে না, ঈমান আনয়ন করে না। কুলুবুহুম মুনকিরা, তারা তাদের অন্তরে এটা বদ্ধমূল করে নিয়েছে। ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা অহংকার প্রদর্শন করে। আল্লাহ বলেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা যে সকল কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলো সম্পর্কে সম্যক অবগত আছেন। তারা যা প্রকাশ করে এবং যা প্রকাশ করে না সব কিছু আল্লাহ জানেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এখানে অহংকারী বলতে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? অহংকারী বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন কিছু মানুষকে বুঝিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। তারা এটা বুঝে যে ইসলামই শান্তির ধর্ম, কোরআনই সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, কোরআনের আইন শান্তির আইন, খিলাফতি ব্যবস্থা মুসলমানদের মুক্তির ব্যবস্থা, এটা তারা সবই বুঝে। বুঝার পরেও তারা তাদের পারিবারিক কারণে, তারা তাদের সামাজিক কারণে, তারা তাদের রাজনৈতিক কারণে এই কথাকে প্রকাশ করে না যে কোরআনের ব্যবস্থা এটা সবচাইতে উত্তম ব্যবস্থা। এটা বুঝার পরেও যারা এটাকে প্রকাশ করে না, যারা এটাকে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো অহংকারী। আর যারা কোরআনের আইন চায় না এভাবে, আল্লাহ বলেন এরা হলো অহংকারী। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। দাম্ভিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করবে আল্লাহ, ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার ভাই? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কারো শরীক করবে না, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করবে। এতিম মিসকিন যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমার অধীনস্থ আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবে। তুমি কেমন এটা তোমার ড্রাইভারে বলবে, ওটা তোমার বাড়ির দারোয়ান বলবে যে স্যার কেমন, বস কেমন। বস ভালো না খারাপ ড্রাইভার থেকে বোঝা যাবে, দারোয়ান থেকে বোঝা যাবে যে অধীনস্থদের সাথে তার আচরণ কেমন হয়। ইমাম সাহেব কেমন, খতিব সাহেব কেমন, এটা জানা যাবে খাদেম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে। গীবত করা খুবই জঘন্য অপরাধ, মারাত্মক অপরাধ। কিন্তু গীবত তো এমন জিনিস, ওই ব্যক্তির পিছনে বলে যেই ব্যক্তির কাছে ওই অপরাধটা আছে। প্রত্যেকটা মানুষের এটা দেখা উচিত যে আমার পিছনে আমার অধীনস্থরা আমার কি বলে, আমার পিছনে যারা আমার অধীনে আছে ওরা আমার সম্পর্কে কি বলে, ওরা যাতে করে আমার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে না পারে। প্রত্যেকটা মানুষের চরিত্র এরকম হওয়া উচিত। প্রত্যেকটা মুমিনের চরিত্র এমন হওয়া উচিত যে আপনার কর্মচারী, আপনার অধীনস্থ শিক্ষকেরা, আপনার অধীনস্থ যারা আপনার সাথে কাজ করে তারা যাতে আপনার সম্পর্কে ভালো বলে। আপনার মৃত্যুর পর সমাজের মানুষ যাতে বলে যে লোকটা ভালো ছিল। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাবে যে আপনি ভালো মানুষ। আর আপনি যদি এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম না দেন, আল্লাহর ইবাদত ভালোভাবে না করেন, পিতামাতার খেদমত না করেন, পাড়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ না করেন, আপনার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাম্ভিক মানুষ, আপনি অহংকারী মানুষ। আর যারা দাম্ভিক আর অহংকারী তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা দাম্ভিক অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। কে ভাইরা, এই হলো এই আয়াতের একটা দিক, যে সবার সাথে ভালো ব্যবহার করা, আল্লাহর ইবাদত করা, শিরিক না করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আরেকটা দিক হলো যারা এই কাজগুলো যথাযথভাবে আঞ্জাম দেয়, যারা যথাযথভাবে মালিকের ইবাদত করে, পিতামাতার খেদমত করে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, তারা এই কাজগুলো করার পর তার অন্তরে যাতে এটা না আসে যে আমি তো খুব ভালো মানুষ, আমি তো অনেক পরহেজগার মানুষ, তার অন্তরে যাতে এটা না আসে। তার অন্তরে থাকবে বিনয়, তার অন্তরে থাকবে জাহান্নামের ভয়, তার অন্তরে থাকবে জান্নাত পাওয়ার আশা। সাহাবায়ে উজমাইনে যেমন ছিল, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাহাবায়ে উজমাইন কি বলতেন? বলতেন ক্বালু সামি'না, আমরা যা শুনলাম, ওয়া আতা'না, তার সবই মানলাম। আমরা যা শুনলাম তার সবই মানলাম। এরপরে মানার পরে সাহাবায়ে আজমাইনের দিলের কথা কি? গুফরানাক, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসীর, আল্লাহ আপনার দিকেই তো যেতে হবে। শোনার হক আদায় করে শুনেছেন, মানার হক আদায় করে মেনেছেন। পরিপূর্ণটা শুনে মেনে দিলের মধ্যে কোনো অহমিকা নাই, দিলের মধ্যে কি গুফরানাক, আল্লাহ মাফ করে দেন। প্রিয় ভাই, সাহাবী শুনেছেন কার মুখে? রাসূলের মুখে। রাসূল যা বলেছেন সাহাবীটা দিলের কান দিয়ে শুনেছেন। জিবরাইল রাসূলকে যা বলেছে, রাসূল সাহাবীদেরকে যা বললেন, রাসূলের জবানের কথা সাহাবী শুনলেন।
শোনার পরিপূর্ণ হক আদায় করে শুনলেন, সামিআনা। এরপরে ওয়াতানা, মানার হক পরিপূর্ণ আদায় করেছেন। মানার হক কি পরিমাণ আদায় করলে, কি পরিমাণ মানার হক আদায় করলে সাহাবীর জন্য জান্নাতে ঘর নির্মাণ হয়, কি পরিমাণ মানার হক আদায় করলে যেই ঘর জান্নাতে নির্মাণ হয়েছে ওই ঘর আবার রাসূলকেও দেখায় যে ওমরের ঘর, ওমর জান্নাতি। এটা সকল সাহাবীরা জানত। ওমর জান্নাতি, রাসূলও জানতেন। ওমর জান্নাতি, তার পরিবার পরিজন সকলেই জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করেন। আল্লাহ দোয়াটা কি পরিমাণ কবুল করেছেন দেখেন। শাহাদাতের মৃত্যু চেয়েছেন আর রাসূলের শহরে মৃত্যু চেয়েছেন। রাসূলের শহর তো মদিনা, তো মদিনাতে মৃত্যু হলে তো হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু ওমরকে দিয়েছেন। কখন? ওমর ফজরের ইমামতিতে মদিনাতে মসজিদে নববীতে রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছে সেই জায়গায় দাঁড়ানো ইমামতিতে। আল্লাহ কি পরিমাণ দোয়াটা কবুল করলে, শাহাদাতের মৃত্যু দান করেছেন, রাসূলের শহরে মৃত্যু দান করেছেন, রাসূলের মসজিদে মৃত্যু দান করেছেন, এবং রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াইতেন ওমরকে ওই জায়গায় মৃত্যু দান করেছেন। কি পরিমাণ আতআনা ছিল সাহাবীর। রাসূলের মুখ থেকে শুনেছেন আমলের কথা। কি পরিমাণ আতআনা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করেছেন। এরপরে দোয়া কি ছিল? গুফরানাক, আল্লাহ মাফ করে দেন। ওমর জান্নাতি হওয়া সত্ত্বেও ওমর যখন শাহাদাতের মৃত্যু নিতেছে, একজন সাহাবীর উরুতে তার মাথা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর অবস্থা দেখেন। তিনি তার এই মাথাকে মাটিতে দিলেন, জমিনে দিলেন। জমিনে দিয়ে তিনি তার মাথাকে জমিনের সাথে ঘষা দিচ্ছেন। দা খাদ্দি আলাল আরদ, ওমরের মতো সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যেই পরিমাণ আমলের কারণে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন, সেই সাহাবী তার মাথাকে জমিনে বসা দিচ্ছেন। অর্ধ জাহানের খলিফা তিনি বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, হে ওমর, ধ্বংস তোর জন্যে, ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, যদি তোর রব তোকে ক্ষমা না করে। নিজের আমলের উপরে কোনো রকমের দাম্ভিকতা অহংকারী ছিল না। কি পরিমাণ আমল করেছেন। আমল করার পরে নামাজ তো পড়েছেন, নামাজ পড়ার পরে গুফরানাক, আল্লাহ মাফ করে দেন। ওয়াইলাইকাল মাসির, আল্লাহ আপনার দিকে তো যেতে হবে। সিয়াম পালন করেছেন তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন যে আল্লাহ মাফ করে দেন, আপনার দিকে তো যাইতে হবে। প্রিয় ভাইরা, সেই জন্যে ইবাদত করার পর নিজের অন্তরে যাতে করে অহংকার আর দাম্ভিকতা না আসে, এই আয়াতের আরেক শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা দাম্ভিক এবং অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আমরা দুই চরিত্র বলেছি। এক, যারা সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। দ্বিতীয় চরিত্র, যারা অহংকারী এবং দাম্ভিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। 3 নম্বর চরিত্র, যারা দুনিয়াতে জমিনে ফাসাদ তৈরি করে, ঝগড়া বিবাদ লাগিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসাদকারীকে, কোনো বিপর্যয় সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। মনে করেন বিপর্যয়টা কেমন সৃষ্টি করে। রাস্তা দিয়ে দুইটা গাড়ি কোনো কারণে একটার সাথে একটা বেঁচে গেল, লেগে যাওয়ার পর এবারে এই দুইজন ঝগড়া করতেছে, আরেকজন আরেক পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই দুজন তো ঝগড়া করতেছে। যিনি চলে যাইতেছেন উনি বাস থেকে বলতেছেন যে আরে হাত থাকতে মুখে এত কথা কি,
তিনি কি বললেন যে হাত থাকতে মুখে এত কথা কিসের, এটা বলে তিনি টেনে চলে গেছেন। আর এই দুইজনে চেতে একজনের সাথে একজনের ধুম মারামারি। ওই যেই ব্যক্তি এটা বলে চলে গেল ইনি হলেন ফাসাদকারী, ইনি হলেন বিপর্যয় সৃষ্টিকারী। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলার জমিন ইসলামী ভূখণ্ড, আমরা আমাদের জমিনে শান্তি চাই। আমরা এই জমিনে মুসলমানেরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তিতে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বনি ইসরাইলের কথা অসংখ্যবার বলেছেন। কেন বলেছেন? এর মূল কারণ একটা, যাতে করে আমরা বনি ইসরাইলের মতো অকৃতজ্ঞ না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জালেমের জুলুম থেকে বারবার পরিত্রাণ করেছেন, কিন্তু আমরা জালেমের জুলুম থেকে রক্ষা পাওয়ার পর আমরা আমাদের কর্মকাণ্ডগুলো যেভাবে করা দরকার ছিল সেভাবে করি না। এভাবে না করার কারণে আমাদের উপরে এখন আবার নতুন জুলুম, নতুন ফাসাদকারীরা মাথা ছাড়া দিচ্ছে। ইসলাম নামক এক সংগঠন, এটা বলা কতটা জরুরি, মুসলমান আমরা, আমাদের প্রয়োজন ছিল যে আমরা আমাদের দৈনন্দিনের যে আমলগুলো ঠিক করে ফেলা। প্রত্যেক মুসলমানের কোরআন শিক্ষা করে নেওয়া, সহিভাবে কোরআন শিখে নেওয়া, এটা জরুরি ছিল। নামাজ যথাসময়ে আসা পড়া, এটা মুসলমানদের জরুরি ছিল। কিন্তু আজ আমরা মুসলমানদেরকে এখনও কোরআন শিখার কথা বলতে হয়, এখনও নামাজের কথা বলতে হয়। তো যদি কোরআন শিখার নামাজের কথা এখনো বলতে হয়, তাহলে আমাদের শত্রু যারা, তাদেরকে দমনের জন্য বলবো কখন? প্রিয় ভাইরা, তো ইসকন যেটা বললাম, এরা হলো মুশরিক। মুশরিকদের সাথে আমাদের সম্পর্কটা কেমন এটা একটু বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। সবচাইতে শ্রেষ্ঠ একজন রাসূল হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা। এই ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। এই আয়াতের এক অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা কাওলা ইব্রাহিমা লিআবিহি লা আস্তাগফিরান্না লাক। তবে ইব্রাহিমের ওই কথাকে মানা যাবে না, ইব্রাহিমের ওই কথাকে আদর্শ হিসেবে নেওয়া যাবে না। ইব্রাহিম তার মুশরিক পিতার জন্য দোয়া করেছিল। ইব্রাহিমের পুরো জীবনীটা আদর্শ নিয়ে, কিন্তু ইব্রাহিমের ওই কথাকে আদর্শ হিসেবে নেওয়া যাবে না যে ইব্রাহিম তার মুশরিক পিতার জন্য দোয়া করেছে। এই মুশরিক পিতা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, করবেন না, কেননা মুশরিকটা আল্লাহ পছন্দ করেন। প্রিয় ভাই, তা আমরা বলছিলাম যারা এই ইসকন, এরা মুশরিক এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুশরিকদের জন্য যদি রাসূলও দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ কবুল করবেন না, এবং মুশরিকদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, মুশরিকদের সাথে যারা তাল মিলিয়ে চলতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে, যেন আমাকে বলছে আর আপনাকে বলছে, হে ঈমানদাররা, তোমরা কোনো বিধর্মীকে, কোনো ইয়াহুদিকে, কোনো খ্রিস্টানকে, তোমরা কোনো মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। আপনি নামে থাকবেন মুসলিম, আপনি নামে থাকবেন মুমিন, কিন্তু আল্লাহর খাতায় আপনি ওই মুশরিক হিসাবে লিপিবদ্ধ হবেন। আল্লাহর খাতায় আপনি ওই ইহুদি হিসাবে লিপিবদ্ধ হবেন। প্রিয় ভাইরা, এই মুশরিকরা আমাদের সাথে তাদের সম্পর্ক কেমন? পৃথিবীর কোনো গ্রন্থ বলে দিবে না যে আমাদের সাথে তাদের সম্পর্ক কেমন।
আমাদের সাথে তাদের সম্পর্ক কেমন তা বলে দেবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যে মানুষদের মধ্যে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে মুমিনদের সাথে, ইমানদারদের সাথে। কারা সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে? স্বয়ং আল্লাহ বলেন, ইয়াহুদিরা, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক তারা। তাহলে আমাদের সবচাইতে শত্রু যারা আমাদের সাথে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে এমন জাতি হলো দুইটা। এমন জাতি কয়টা ভাই? কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আমি কিন্তু বলি নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাস ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যে মুমিনদের জন্য শত্রুর জাত হলো দুইটা। এক নম্বর জাত কারা ভাই? দুই নম্বর কারা? ইয়াহুদি, মুশরিক। এই দুই শত্রুর কথা পরিচয় প্রকাশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যে এরা কিন্তু তোমাদের মুশরিক, এরা কিন্তু তোমাদের শত্রু, সুতরাং এদের সাথে বন্ধুসুলভ আচরণ করিও না। এরা তোমাদেরকে যেখানেই পাবে তোমাদের উপর অত্যাচার আর জুলুম করবে। তো ওরা যদি আমাদের উপরে অত্যাচার আর জুলুম করে, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো নিজেদেরকে রক্ষার জন্য ওদের সাথে লড়াই করা। মুসলমান কখনোই আগ বাড়িয়ে কারো উপরে হামলা করে না। বাংলার জমিনে অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে ওরা আগ বাড়িয়ে আমাদের সাথে অপকর্মগুলো সংগঠিত করেছে। চট্টগ্রামের মাটিতে আমরা দেখি যে প্রকাশ্যে মুসলমানকে শহীদ করা হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে, কতটা নৃশংসভাবে। কিন্তু আমরা মুসলমানের ধৈর্যের পরিচয় দিয়েছি। দুঃখজনক হলেও সত্য এটা যে আমরা যখন এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে বলি, আমাদের অনেক ভাইরা বলে যে হুজুর কি দরকার আছে বলা, বললে তো আপনারাও বিপদে পড়েন, বললে তো আপনাদের বিরুদ্ধে লাগে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই জীবন কার দেওয়া? এই জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন। যদি আল্লাহর জন্য বিসর্জন দেওয়া যায় তো এই জীবন তো সার্থক জীবন। আল্লাহ কি বলেছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত কার জন্য? আমার সিয়াম কার জন্য? আল্লাহ যেন বলেন যে এভাবে কয়টা বলবা, তো বলে দাও ওয়া মামাতি, আমার জীবন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সকল কাজ, সকল কর্ম আল্লাহর জন্য। তো আমার মৃত্যু যদি হয়, সেই মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, ওটা তো আমার জীবনের সার্থকতা। প্রিয় ভাই, তো এই উগ্রবাদী সংগঠন ইসকন এরা মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন শুরু করেছে, আল্লাহ তো বলেছেন যে শত্রু। আপনারা যদি ওই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনে তো মুসলমান, কিন্তু গুটি সংখ্যক ইহুদি সকল মুসলমানদেরকে অবরুদ্ধ করে রেখেছে, জুলুম আর নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে। আর এই সামান্য কিছু ইসকনের সদস্যরা আমাদের মুসলমানদের উপরে এমন জুলুম আর নির্যাতন চালাচ্ছে। গত কয়েকদিন আগে টঙ্গীর ইমাম সাহেবকে তারা অপহরণ করে নিয়ে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, যদি রাখালকে কনভেন্স করে ফেলা যায়, যদি রাখালকে মেরে ফেলা যায়, তাহলে রাখালের সাথে থাকা যে পালের ভেড়াগুলো, এই ভেড়াগুলো সবগুলোকে নিজের করে নেওয়া যায়। সমাজের দায়িত্ব পালন করে ইমামেরা যদি ইমামদেরকে নিঃশেষ করে দেওয়া যায়, তাহলে তারা চিন্তা করে যে এই সমাজের বাকিদেরকে তো এমনিতেই নিয়ে নেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, এজন্যে সময় থাকতে এই ইসলাম সম্পর্কে সতর্ক হওয়া এবং নিজের মধ্যে এই যত্ন তৈরি করা, যারা আমাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমাদের মুসলিম মেয়েদের বিরুদ্ধে, আমাদের ইমামদের বিরুদ্ধে লড়াই করতে চায়, লাগতে চায়, যদি আলেম ওলামাদের পক্ষ থেকে আমাদের জন্য এমন নির্দেশনা আসে তাদের সাথে লড়াই করতে হবে, আমরা ময়দানে নেমে তাদের সাথে নিজের জীবন বাজি রেখে লড়াই করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন যে বান্দা, তোমার জীবন আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তো আমার জীবন তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এই জীবন নিয়ে আল্লাহর রাস্তা লড়াই করবে। এবং মুসলমানদের সফলতা আসবে কখন? যখন মুসলমানেরা তাদের ঘর রেখে, তারা তাদের বাসস্থান রেখে, তারা তাদের কর্মস্থল রেখে যখন আল্লাহর দ্বীন বিজয়ের জন্যে, ইসলামের বিজয়ের জন্যে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করবে। তো অসংখ্য নজির আছে। যখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালাম ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করে নাই, তিনি ময়দানে চলে গিয়েছেন, ময়দানে বের হয়ে গিয়েছেন। যখন শেষ পর্যন্ত তিনি তার শেষ পর্যন্ত গিয়েছেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অপকর্ম করার জন্য বন্দী করেছে, সবগুলো দরজা বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জানতেন সবগুলো দরজা বন্ধ। এরপরেও তিনি আল্লাহর উপরে যখন ভরসা করে দরজার দিকে দৌড় দিলেন, প্রত্যেকটা দরজা আল্লাহর রহমতে খুলে গিয়েছে। প্রিয় ভাইরা, এজন্যে আমরা যখন ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইসলাম রক্ষার জন্যে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্যে আলেম ওলামারা যখন ডাক দিবে, নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে সাহায্য করবেন। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সাহায্য করার জন্যে যে ফেরেশতাদেরকে পাঠাইছেন, কোরআনের কোথাও এটা পাওয়া যায় না, ওই ফেরেশতাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ হয় যে যদি এখনো মুসলমানেরা আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর জন্যে ময়দানে নেমে যায়, সেটা যদি সংখ্যা 1 হয়, 2 হয়, ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখনো হকপন্থীদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। এবং ওই ফেরেশতারা এখনো মুসলমানদেরকে, হকপন্থীদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। প্রিয় ভাইরা, তো আমরা 3 নম্বর প্রকার বলছিলাম যে যারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। তো আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি এই বলে যে আমরা আমাদের এই বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে চাই। আমরা আমাদের এই জমিনে আমরা চাই যে আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমরা আমাদের দ্বীন নিয়ে যাতে করে সুন্দর করে বসবাস করতে পারি। আমরা কারোর সাথে আগ বাড়িয়ে লড়াই করতে যাই না। যদি কেউ আমাদের সাথে আগ বাড়িয়ে লড়াই করতে আসে, আমরা তাকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আলেম ওলামাদের নির্দেশনার জন্য অপেক্ষা করব। যেই নির্দেশনা যেভাবে আসে আমরা হকপন্থী আলেমদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।